আমাদের এই আন্দোলনে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ফলো করতেছি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক বানাইতেছি। আমার মনে হয় যে এইখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনটাতে অংশগ্রহণ করে নাই। এইখানে আপনারা জেনে থাকবেন, আপনারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এইখান থেকে একটা আন্দোলন নিয়ে কয়েকটা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে যাইতে হতো। এইখানে আপনারা যারা এখানে কেন্দ্রীয় সমন্বয়কের নাম দিয়েছেন, এখানে আমাদের জগন্নাথের কেউ নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু এখানে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ নেই। আপনার মানে এইটাকে আপনি বৈষম্য মনে করেন কিনা? গণযোগাযোগ ও সাংবাদিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 12তম বেঞ্চ। আমি প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমার প্রশ্ন, এখানে যারা সমন্বয়ক আছেন, কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত আছেন, ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলতে চাই। আমার প্রশ্ন হইতে পারে অনেকের কাছে বিব্রত বোধ হইতে পারে, কিন্তু আমি মনে করি আমার মনের প্রশ্ন আমি এই জন্য বলতে চাই। আমি বলতে চাই, বিশেষ করে হাসরাত ভাইরা যারা কেন্দ্রীয় সমন্বয়করা আছেন, এইখানে যে আন্দোলনগুলি হলো, এই আন্দোলনে আমার মনে হয় যে এককেন্দ্রিক চলে গেছে, যেখানে আমাদের এই আন্দোলনে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ফলো করতেছি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক বানাইতেছি। আমার মনে হয় যে এইখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনটাতে অংশগ্রহণ করে নাই। এইখানে আপনারা জেনে থাকবেন, আপনারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এইখান থেকে একটা আন্দোলন নিয়ে কয়েকটা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে যাইতে হতো। এইখানে আপনারা যারা এখানে কেন্দ্রীয় সমন্বয়কের নাম দিয়েছেন, এখানে আমাদের জগন্নাথের কেউ নাই। এখন আমার প্রশ্ন হলো যে এখানে আপনারা যারা কেন্দ্রীয় সমন্বয়কের 6 জন ছিলেন, আপনারা যখন ডিবি অফিসে আটক ছিলেন, তখন কিন্তু আপনারা পুলিশের গুলির ভয়ে আপনারা সেখানে আন্দোলন বন্ধ করার জন্য বাধ্য হয়েছিলেন। কিন্তু তখন সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী সমন্বয়ক সেজে এই আন্দোলনটা চালিয়ে নিয়েছেন। এইখানে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু এখানে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ নেই। আপনারা যখন আপনাদের গুলির মুখে আপনারা আন্দোলনকে স্থগিত করলেন, তখন সাইদের মতো, রাভির মতো ছেলেরা পুলিশের সামনে বুক পেতেন। কিন্তু আমরা চেয়েছিলাম আপনারা গুলির সামনেও আপনার মরা দেহ আমরা ডিবি অফিস থেকে নিয়ে আসতাম প্রয়োজনে, আপনারা আন্দোলন স্থগিত করতে পারেন না। এখানে আপনারা এই প্রশ্নটা আপনারা ব্যাখ্যা দিয়ে যাবেন। আমার প্রশ্ন হলো, এখানে যেহেতু আমাদের জগন্নাথে আমরা যারা পড়ি, জানেন আমাদের কোনো হল নেই। আমরা বিভিন্ন জায়গায় বেস থেকে আমরা এসে এখানে আন্দোলনে জড়ো হওয়ার পরে কয়েকটা ব্যারিকেড ভেঙে যখন আমরা এখানে আমাদের মানে কি বলবো, আপনাদের চেয়ে মনে হয় আমরা এখানে সংগ্রামটা বেশি করি। কারণ আপনারা হল থেকে আসে চলে আসেন, কিন্তু আমরা মেস থেকে আসে কয়েকটা পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা আপনাদের এখানে যাই। কিন্তু আপনাদের এখানে আমাদের কোনো কারণ নেই। মানে এইটাকে আপনি বৈষম্য মনে করেন কিনা? আরেকটা বিষয় হলো যে আমাদের যারা এখন আমরা যারা ছাত্র আছি, দেখা গেছে আমাদের প্রধান দাবিগুলি, আমাদের যারা আমাদের ছাত্র জীবন শেষে আমাদের প্রধান একটা উদ্দেশ্য থেকে আমরা চাকরিতে যাব। এই চাকরিতে যাওয়ার উদ্দেশ্য দেখা যায় এখন ছাত্রদেরকে, বেকার ছাত্রদেরকে নিয়ে এখানে একটা ব্যবসা শুরু করে যে আমাদের চাকরি এখন সর্বশেষ যে মেট্রো রেলের একটা আবেদন আসছে, এখানেও 1000 টাকা আপনার আবেদন ফি। এই ফিগুলির বিষয়ে আপনারা কি ভাবছেন যে এগুলি কমানোর বিষয়ে? এখন আমাদের স্বাধীন বাংলাদেশে হওয়ার পরেও কিন্তু এই আবেদনগুলি চলে আসছে, মানে এইগুলির বিষয়ে আপনারা কি করছেন? যেহেতু আমাদের এখানে আমরা চাই একটা বৈষম্যমূলক একটা বাংলাদেশ, মানে আমরা যে বিনির্মাণ করতে পারবো, এটা এই প্রতিশ্রুতি আমরা যেন রাখতে পারি। এই প্রশ্নগুলি আমার ছিল। তারপর আরো কয়েকটা প্রশ্ন ছিল। এখানে আপনারা যারা আসছেন, আমি হয়তো অনেকে ডিস্টার্ব করে ফেলতেছি, আমি বিষয়ের কথা বলতেছি। এখানে আরো কয়েকটা বিষয় হলো যে এখানে আমাদের আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে
কয়েকজন ভাই মারা গেছে আমাদের ছাত্ররা। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার জানা মতে কেউ মারা যায়, আমার কাছে মনে হয়। এখানে আমাদের ভাইদের জানাজা করার জন্য আমরা যখন শহীদ মিনারে আমাদের ভাইকে নিয়ে